হ্যালো সবাইকে, আজ আমাদের সিঙ্গাপুরের শেষ দিনে শেষবারের মতো এই জানলা দিয়ে বাহিরের এত সুন্দর ভিউটা একটু দেখে নিচ্ছিলাম। আর কখনো সিঙ্গাপুরে আসা হবে কিনা জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে, খুব মিস করব সিঙ্গাপুর শহরকে। যাবার আগে একটু তো মন খারাপ হচ্ছেই। তো আমাদের হলো চেক আউট টাইম হলো সকাল 11টা, তার আগে আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। 11টার মধ্যে আমাদের চেক আউট করে ফেলতে হবে। টাটা রুম বস হোটেলের আজকে শেষ, 2 রাতের জন্য এই রুমটা আমাদের হয়েছিল। ইপসিকে জিজ্ঞেস করেছিলাম সকালে তুমি কি হোটেলকে মিস করবে, ও বলছে না মিস করব না, তবে সুইমিং পুলকে মিস করবে। ছোটোর মধ্যে এই ভিউকে খুব মিস করব। আমাদের সব ব্যাগ রেডি, এখন বেরিয়ে পড়বো। 11টার সময় চেক আউট টাইম মনে হয় পার হয়ে গেল, 11:10 বাজে। এগুলো সব হোটেলে রেখে আমাদের বাস হলো বিকেল 4টার দিকে। এই কার্ডটা লাস্ট প্রেস করে নিচে চলে যাচ্ছি, আর এই কার্ডটা ব্যবহার করা হবে না, এই কার্ডটা এখনই জমা দিয়ে দিতে হবে। তো নিচে হলো আমরা ব্যাগ সব জমা রেখে ব্রেকফাস্ট করার জন্য বের হলাম। ম্যাকডোনাল্ডস খুঁজছি, প্রথমে ভেবেছিলাম কোথাও একটা ঘুরতে যাব আমরা, তারপর মনে হলো যে না 4টার সময় তো বাস, এর মধ্যে আর হবে না সময়, কোথাও যে আসাটা খুব টাফ হয়ে যাবে, একদম টাইট প্রোগ্রাম হয়ে যাবে। তো আমরা মোটামুটি 5-7 মিনিট হেঁটেই হোটেল থেকে ম্যাকডোনাল্ডস পেয়ে গেলাম। আজকে সকালে খাবার দাবার, সকাল ঠিক নয়, এখন প্রায় 11:30টার মতো বাজে, 11:30টার সময় সকালে খাবার খাচ্ছি। তো এখান থেকে সিঙ্গাপুরে ম্যাকডোনাল্ডস লাস্টবার ট্রাই করছি এবং যা যা পছন্দ সব অর্ডার দিয়ে দিলাম। আর আমাদের এই 2 মামুনি 2টা বেবি চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করছে। বেবি চেয়ারে আর বসানো গেল না, ওরা তখন একটু বড় হয়ে গেছে। আর আমি এদিকে হলো একটু সস নিয়ে নিচ্ছিলাম। এখানে তো যত ইচ্ছে মন ভরে সস নিয়ে নিন, চিলি সস আছে, টমেটো ক্যাচাপ আছে। দেশের বাইরের এই সিস্টেমটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যে সস অফুরন্ত দেওয়া থাকে, যার যতটুকু ইচ্ছে মন ভরে নিয়ে নিন, যে সস পছন্দ করে। আমাদের ম্যাক্সিমাম রেস্টুরেন্টে দেখা যায় যে টমেটো ক্যাচাপ দেয়, কিন্তু আমার পার্সোনালি কিন্তু চিলি সসটা পছন্দ। তো আমি এখানে নিজের জন্য চিলি সস নিয়ে নিলাম, আর ওর বাবার জন্য নিলাম টমেটো ক্যাচাপ। এখানে কোনো কিন্তু নির্দিষ্ট নেই যে আপনি একটা বাটি একবারই নিতে পারবেন, এটা আপনি রিফিল করতে পারবেন, চাইলে আর একবার নিলেন 2বার, আপনার যতটুকু দরকার। রিফিলের সিস্টেমটা এখানে নেই, এখানে গ্লাসে যতটুকু দিবে ততটুকুই খেতে হবে। আবার অনেক জায়গায় কিন্তু আছে কেএফসি গুলোতে রিফিল করা যায়। তো আমাদের অর্ডার অলরেডি প্লেস করা হয়ে গেছে, তারপরও আরও একটা অর্ডার দেওয়ার ছিল। ইপসির জন্য ভাবলাম একটু বার্গার নিয়ে নেই, ওকে একটু তো যদি খায় মেয়েটা, অথবা বার্গার সাথে করে নিয়ে যাব। এই যে স্ক্রিনে দেখে যে যেরকম খেতে চাচ্ছে। এখানে হঠাৎ $5 একটা ভালো ডিল চোখে পড়লো, $5 দিয়ে একটা ফুল মিল অর্ডার করা যাচ্ছে। তো ইপসির জন্য এটাই অর্ডার করে দিলাম। এই যে আমাদের খাবার কিন্তু অলরেডি আগেরটা চলে এসেছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ইপসিকে দিয়ে দিচ্ছি, আর আমরা তো 2জন বার্গার নিয়েছি, একই কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, 2জনই সেম। আর বাইরের দেশগুলোতে কিন্তু দেখলাম ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশিই দেয় পরিমাণে, আমাদের দেশে তো একদম স্মল সাইজ, মানে একদমই অল্প একটু পরিমাণে। আর যদি লার্জ নেই, আমাদের দেশে লার্জ সাইজ যেটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি, সেটাই আমার মনে হয় এখানে রেগুলার সাইজ। আমাদের হাতে এখনও 4 ঘন্টা সময় আছে, তো ভাবছি একটু মোস্তফা সেন্টারের দিকে যাব। আগে যে আশেপাশে খাবারের দোকানগুলো একটু দেখে নিচ্ছিলাম। এখানে কিন্তু পর্ক খুব পাতলা করে স্লাইস করে সুন্দর ফ্রাই করে সেল করছে, পর্ক স্কিন। চোখে পড়লো $1 আইসক্রিম, তবে এখন ইপসিকে আইসক্রিম দেওয়া যাবে না, কারণ আমাদের এখন একটা লম্বা জার্নি আছে প্রায় 6-7 ঘন্টা। এরপর আরও অনেক এখানকার খাবার দাবার দেখছিলাম আশেপাশে একটু ঘুরে ঘুরে। এখানে কিন্তু বিভিন্ন বল আছে, সসেস আছে, তবে এগুলো আসলে দেখে নিতে হবে কোনটা কোন মাংসের তৈরি। আর এখানে না আমার আরেকটা জিনিস খুব ভালো লাগলো, বেকারি একটা শপ দেখলাম, বেকারির আইটেমগুলো খুবই সুন্দর, প্রতিটা আইটেমই দেখতে খুবই লোভনীয়। তবে এখানে কিন্তু প্রতিটা খাবারই দেখলাম যে $1.5 নিচে নেই, একদম ছোট একটা বানি $1.5 দিয়ে শুরু। তো আমাদের দেশে আবার কিন্তু সুন্দর 50-60 টাকায় সুন্দর সুন্দর পেটিসও পাওয়া যায়, চিকেন পেটিস। তো এবার আমরা যাচ্ছি হলো মোস্তফা সেন্টারের দিকে। যেতে যেতে এই মুরগিগুলোকে চোখে পড়লো, এগুলো কিন্তু মাটির তৈরি, কিন্তু দেখতে খুবই সুন্দর। আমাদের হাতে সময় খুব কম, আমরা একবার ভাবলাম জুরুং বার্ড পার্কে যাব, বাট আজকে হলো সোমবার দিন বন্ধ থাকে, আনফর্চুনেটলি যেতে পারছি না। আমি তো গিয়েছি, কিন্তু ইপসিকে দেখানোর ইচ্ছে ছিল, ওর বাবার দেখাতে পারলো না। তারপর একবার ভাবলাম যে মারলাইনও যায়, কিন্তু এত গরম আজকে মনে হয় টেম্পারেচারটা অনেক বেশি। তো এখন আমরা যাচ্ছি হলো, সকালে ব্রেকফাস্ট করলাম তো ম্যাকডোনাল্ডসে, এখন যাচ্ছি মোস্তফায়। হাতে আরও কিছু সময় আছে, মোস্তফায় একটু ঘোরাঘুরি করি, টুকটাক যদি শপিং করতে ইচ্ছা করে করবো। শপিং মেনলি আমরা সিঙ্গাপুর থেকে করারই চিন্তা করছি। হ্যাঁ, জুরুং বার্ড পার্ক আজকে বন্ধ না, এটা হলো ক্লোজ হয়ে গেছে, হয়তো কোনো কিছু কাজ হচ্ছে, রেনোভেশন হচ্ছে, কিছুদিন পরে হয়তো ওপেন হবে।
নেক্সট টাইম ভাগ্যে থাকলে কখনো আসা হলে তখন নিয়ে যাবো ইপসিকে। জুন পার্ক অনেক সুন্দর। ক্লাউড ডোম, ক্লাউড ফরেস্ট, এখানে আসলে আমরা বড়রা মজা পাবো, ভালো লাগবে। বাচ্চাদের জন্য আসলে বাচ্চারা অতটা মজা পাবে না, এই জন্য আর গেলাম না। আর সময়টাও খুবই কম, আমরা 2টা দিনও পুরা না, মানে এত অল্প সময়ের জন্য। এবার রাস্তা পার হবো, এই জন্য এই বাটনটা প্রেস করে দিলাম। গ্রিন মার্ক এসেছে, এখন আর কোনো গাড়ি আসবে না, আমরা নির্দ্বিধায় রাস্তা পার হয়ে যেতে পারবো। ওই যে গ্রিন, আমাদের দেশে কত ভালো রিক্সা, অটো, মেশিন রিক্সা, কত কিছু আছে টুপ করে। আর এখন শুধু হাঁটা, আর এই অল্প পথের জন্য ট্যাক্সি নিতে খুব গায়ে লাগে আসলে। দেখা যাবে এই যে 5-7 মিনিটের হাঁটা রাস্তা উঠতে হয়তো $12-15 চলে যাবে। তো 1200-1500 টাকা দেওয়ার কোনো মানি হয় না। হেঁটে যাচ্ছে, যদি একটু বেবি নিয়ে কষ্ট, ওকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছে ওর বাবার, ও তো হাঁটতেই যাচ্ছে না, কালকে হেঁটে পা ব্যথা। বিল্ডিংটা কি সুন্দর লাগছে না, পেন্টিংটা কি সুন্দর করে করেছে। এটা একটা দোতলা বাড়ি, খুব সুন্দর, রাস্তার সাইডে করা। মুস্তাফার ঠিক উল্টা পাশে এই বাড়িটা। সময় থাকলে এখানে একটু পিকচার তুলে নিলে সুন্দর হতো। এখানে প্রতিটা বাড়ি খুব সুন্দর, কালারফুল। বিশাল মুস্তাফা সেন্টার, এখানে বাঙালিরা আসলে মুস্তাফা সেন্টার হলো শপিং এর রাজ্য। এখানে তুলনামূলক একটু কম প্রাইস এবং শপিং এর জন্য এই জায়গাটা বেস্ট সিঙ্গাপুরে। মুস্তাফা সেন্টার ঘুরে এরপর আমরা এই যে কালকে যে ফলের দোকানে আসলাম সেখানে আবার এসেছি ফল নেওয়ার জন্য। ইপসি আবার স্ট্রবেরি খাওয়ার জন্য বায়না করছে। ইপসি এই 2 দিন ফলের বায়না দেখে আমরা তো একটু অবাকই হয়েছি। এই 8 পিস স্ট্রবেরির দাম নিয়েছে $5, মানে বাংলাদেশে প্রায় 500 টাকার মতো। তবে খারাপ না, ভালোই মিষ্টি ছিল। তো আমরা হোটেলে এসে এবার আমাদের ব্যাগগুলো কালেক্ট করে নিয়ে নিচ্ছি। এবার আমরা ব্যাগ নিয়েই খাবার খেতে যাব। সুলতান প্লাজা, এটার পাশেই ফুড কোর্ট, এইখানে মাস্ট খাওয়া দাওয়া করতে আসলে। এখানে সাউথ ইন্ডিয়ান, তারপর সব ধরনের খাবার আছে, কিন্তু খাবারগুলো অনেক মজা। কয়েকটা খাবারের দোকান আছে পছন্দ মতো খাবার এবং খুবই টেস্টি খাবারগুলা। সুলতান প্লাজা ছোট্ট একটা ফুড কোর্ট, কিন্তু এখানে খাওয়া দাওয়া করলে ভালো। এই 2 দিন আমাদের যে বাংলা হোটেলে খাবার নিয়ে এসেছিল, একটা খাবারও একটু ভালো লাগেনি, কোনো তরকারি মজার ছিল না। তবে এখানে এসে দেখলাম সাউথ ইন্ডিয়ান অনেক খাবার আছে, ডাল মাখানি আছে, বাটার চিকেন আছে। তো ইপসির জন্য চিন্তা করে বাটার চিকেন নিলাম আর একটা থালি নিয়েছি। থালির সত্যি বলতে প্রতিটা তরকারি অনেক মজার ছিল। 3টা তরকারি, একটা ডাল, একটা সাম্বার, আর সেই সাথে ছিল একটা পাঁপড়, আর প্লেন রাইস তো ছিলই। তরকারির মধ্যে ছিল আলুর তরকারি, যেটা খুবই মজার ছিল, সেই সাথে বিট ভাজি, মানে সিঙ্গাপুরে এসে বিট ভাজি খেতে পারবো ভাবতেই পারিনি। আর একটা সবজি ছিল, আর সবচেয়ে মজার ছিল মানে ডাল, সজনে ডাঁটা দিয়ে ডাল। সাম্বারটা তো সব ধরনের তরকারি দিয়ে মিলানো থাকে, তবে প্রতিটা খাবারই অসম্ভব মজার ছিল। আর এখানে যে পরিমাণে ছিল 2 জন শেয়ার করে খাওয়া যায়। তারপর আমরা ইপসির জন্য বাটার চিকেন নিয়েছিলাম, আর সেই সাথে ছিল নান। আমার থালিটার প্রাইস ছিল $6.5, বাটার চিকেন ছিল $8.5, আর নান ছিল $1.5 করে। তবে প্রতিটা খাবারই খুবই মজার ছিল। এরপর আমাদের ব্যাগপত্র সব নিয়ে ট্রলি টেনে আমরা হাঁটা পথে ছিল 5-7 মিনিট বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস কাউন্টারে এখন কিছু সময় অপেক্ষা করব, বাস এখনো আসেনি। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় বাস জার্নির পুরো ব্লগটা আজকে শেয়ার করছি না, নেক্সট ব্লগে শেয়ার করব। এবং মালয়েশিয়া নেমে কিন্তু আমাদের সাথে ঘটেছিল একটা দুর্ঘটনা, এটা পরবর্তী ব্লগে আমি সবার সাথে শেয়ার করব।